কিরে তুই রান্না করে এমনি বই রিসুসকে আমার ক্ষুধা আছে তাড়াতাড়ি খাওয়ান দে। আমি খাইতে তুমি কোত্থেকে? আমি তো রান্না বান্নাই করতে পারি না। রান্না বান্না করতে পারছ তাই তুই এখন রান্না শেষ করছ তাই? আমার যে ক্ষুধা লাগছে আমি খামো কি? তোর মাথা চাপাই খামো। আমি তো রান্না করতে আসলাম রান্নাঘরে, কিন্তু আমি সত্যি পাইতেছি না, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমার একটু ডাক দিয়ে কর না, আজকের দিনটা সে রান্না করে। কি কইলি তুই এই বয়সে তোর মারে রান্না করতে বলতেছ? এরপর থেকে তো সবসময় আমি রান্না বান্না করি। আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে মা, আজকের দিনটা আপনি একটু রান্না করেন না কষ্ট করে। তোর বউ যদি রান্না করে তাইলে তুই খাইতে পারবি, নাইলে তুই হোটেলে দেখে। এই শুনলি না মা কি কইছে? এখন রান্না বান্না করবি নাকি আমি হোটেলে গিয়ে খাই আসমু? না, আপনি হোটেলে যাওয়া লাগবে না। হোটেলে খাইলে তো আবার আপনার শরীর খারাপ হয়। আমার যতই কষ্ট আমি রান্নাটা করতে পারো। আমি তোমার সাহায্য করি না আব্বা, আমি একলাই পারো। এই বৌমা, আম্মা কিছু করবেন? দিন রাত খালি উঠান ঝাড়ু দিলে চলবো? আর অন্য কোনো কাম নাই? এই যে ঘরের পিড়াটা খসা গেছে, এটা চোখে বাঁচে না? যাও উপর থেকে মাটিয়ে না তাড়াতাড়ি পিড়াটা লেপা ফেলাও। আম্মা, আমার এই অবস্থা আমি কেমন বসে বসে পিড়া লেপো? শরীরটা একটু ভালো হোক, আমি তারপর পুরা বাড়ি লেপা দেব। তোমার শরীর সুস্থ হয়ে যাইতে আমার ঘর বাড়ি সব ভেঙে পড়বো। আজকে এই মুহূর্তে তুমি পিড়া লেপবা, আমি উত্তর বাড়ি রোহিঙ্গ বাড়ি যাইতেছি। আয়া দেখ দেখি সমস্ত পিড়া লেপা হয়ে গেছে, নাইলে খবর আছে। আল্লাহ ভাবি, এই শরীর নিয়ে আপনি পুকুর কাটাইছেন কেন? আর করো না বোন, বাড়ির পিড়াটা সামান্য একটু ফাইটা গেছে। শুরু করলে এই পিড়া এখন লেপা দাও। এই অবস্থা আপনার পাঠাইছে পুকুর থেকে মাটি নিয়ে পিড়া লেপতে? শাশুড়ির সংসারে আসছি, শাশুড়ির কথা না হলে তো খাইতেও পাবো না। বা আছে কপালে আমার সন্তান, তাই একটু ধরবা। এই বৌমা তুমি রেখে দরকার ফের মতো আমার দিয়ে রাখে মাছের মাথা খাইবা তুমি। মাছের মাথা খাইবো? মাছের মাথা খাইয়া নতুন করে শরীরে আসক্তি বাড়ানো লাগবো না। তোমার মাছের মাথা খাওয়ানোর দরকার নাই, বৌমার প্লেটের থেকে মাছের মাথাটা নিয়ে তুই খা। তুমি যেহেতু কইছো মাছের মাথাটা আমি খাইতে, তাহলে আমি খাই। এই তোমার এই কথা খাওয়া বাসন ধুতে এত ভালো লাগে কে? হ্যাঁ, তুমি কি হাড়ি পাতিল ধুতে ঘুমাও নাকি? এই হাড়ি পাতিল ধোয়া হইলে ধরো এই কাপড় কাটা রেখে দিবা, আর এই কাপড় কাটা হইলে খড়িটা ভাত বসাইবা। একটা ধুতে আমার পুরাইয়া দেহে ভাত হয় নাই, তাইলে তোমার অবস্থা শেষ। আমি তো কোনো মানুষ নাকি, এরকম কোনটা মনে করতেছেন আপনি? একবার যদি ধুতে একবার যদি ভালো মতো ধুতে আবার লড়কি চাইতে বন্ধ বন্ধ করতে পারে আপনি এবার যাচ্ছেন কিছু জন্য কনফার্ম হবে। এই বন্ধ হয়ে আমার মুখে আমার কথা নয়। এই তো ফুটা খুঁজে না, আমি ভাঙ্গে হারামু। এই তোর বাপে তো বিয়ার সময় একটা হাড়ি পাতিলও দিতে পারে নাই, কই একটা কাজের লোক নিয়ে যেতে পারলি না? কি শুরু করছো তোমরা সকালবেলা? হ্যাঁ এমন কি হইছে কত? কান্তছো কেন? কি হইছে কইবা তো? আমি খালি বলে কইছি তাড়াতাড়ি রান্না বসাও, আমার বুকে যাইছে তাই কইছে। যাদের বাচ্চা কত বড় সাহস, তুই আমার সামনে আমার মারি গালি গালাজ করো? তারপর আমি পেলাম বৌমেরকে হাত তুলতে সুস্থ তুই জানোস না এই অবস্থায় যদি বৌমেরকে হাত তোলাস তাদের বাচ্চার যদি কোনো ক্ষতি হতে তখন কি করবি? আব্বা এবার বাচ্চার কত বড় সাহস, তার সামনে আমার আম্মার লোকের খারাপ ব্যবহার করে। আবার আমার কথাটা হল, বৌমারে বিয়ে করা আমার পর থেকে আমাকে বাড়ির কারোর সাথে খারাপ ব্যবহার করছে? করে নাই। চুপচাপ বাড়ির যত কাজ আছে সব করে যেতেছে। কিন্তু এই অবস্থায় মায়ে গো মেজাজ একটু খিটখিটা হয়, এ লিগে হয়তো তোর মা লাগে একটু পোষা গলায় কথা কয়ে ফেলাইছে। এই জায়গায় দুইটা থ্রি পিস আছে, দেখ পছন্দ হয় কি। কি ব্যাপার, আপনি এখানে বিলকিসের লগে বসে বসে কি করতেছেন? আপনি আমার লগে বাড়ি চলেন, আপনার লগে আমার কথা আছে। আমি যাবো না, তুই যা। বিলকিসের লগে আপনার কি সম্পর্ক? বিলকিসের লগে আমার কি সম্পর্ক তুই বুঝছ না? বিলকিসের লগে আমার কি সম্পর্ক জানতে চাস? আমার লগে বিলকিসের প্রেম ভালোবাসার সম্পর্ক। ওর মার কথা তুই শুনিস না তো? বৌমারে লিয়ে হাসপাতাল যাই। আব্বা একটু চুপ থাকো না। আম্মা কি খারাপটা হয়েছে? হাসপাতালে নিয়ে গেলে খালি খালি টাকা খরচ। আমার কি হয়েছে? পোলানো মাইয়া আমার মতো হয়েছে দেখতে না? সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার বাচ্চাটা মরা হয়েছে। আমার সন্তান সুস্থ আছে না? দাদা ভাই বা কি কইতেছে এগুলা? আমার সন্তান আমি জীবিত জন্ম দিই নাই, আমার সন্তান মৃত হয়েছে।
চাচি আমার সন্তান মারা গেল কেমনি? আমি তো টের পেয়েছি আমার সন্তান নড়াচড়া করে চাচি। আমার কোনো দোষ নাই মা, তোমার বাচ্চাটা খুব দুর্বল ছিল। আমার শরীর এত দুর্বল, একটা বাচ্চা জন্ম দিতে গেলে যে পরিমাণ শক্তি দরকার তোমার শরীরে তো ওই পরিমাণ শক্তি ছিল না মা। সন্তানটা আমার মুখে ফিরে আনার আপনারা। তুমি ঠিকই কইছো, আমি আমার সন্তানের এই হাতে খুন করছি। আমার সন্তানটা একবার আমার খুলে দাও, আমি তার কাছে মাপ চাই। বাপরে, আমি নিজের হাতে খুন করছি, আমার তো মাফ করে দিছি।